আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে বাসায় আমি রান্না বান্না করিনি, কারণ আম্মুরা চলে এসেছে অ্যান্ড আমি খামাখা কি করতে রান্না করবো বলেন তো? তাদের বাসায় তো রান্নাই হইতেছে, নিচে রান্না হইতেছে, কিন্তু আমার একটু মজাদার কিছু খাইতে মন চাইলো। এদিকে আমার মনে হলো যে বাসায় চ্যাপা শুটকি আমি ঠিকই কিনে রেখেছি অনেক দিন আগে থেকে, কিন্তু কখনো এই শুটকিটা না রান্না করেছি, না ভর্তা বানিয়েছি, না অন্য কোনো কিছু করেছি। এর একটা মেজর কারণ হচ্ছে আমি শুটকি ভর্তা না বানাইতে পারি না। একবার ট্রাই করেছিলাম অ্যান্ড এটা খেতে খুব বাজে হয়েছিল, অ্যান্ড আফটার দ্যাট আমি এই শুটকি বানানো ট্রাই করাই বন্ধ করে দিয়েছি। তো আমি প্রথমেই ইউটিউবে অনেকগুলো রেসিপি দেখে নিয়েছি। রেসিপি দেখার পরে আমি এটাকে ট্রাই করেছি। সবগুলো সুন্দর মতো ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। আমি শিলপাটায় বাটাবাটি করতে পারবো না, শহরে বড় হয়েছি। এই শিলপাটায় বেটে বেটে যে রান্না বান্না করা, এটা আমার আমার গুণের ভিতরে নেই। আমার কাছ থেকে এটা অমিট। আমি সব গ্রাইন্ডারে গ্রাইন্ড করতেই পছন্দ করি। শিলপাটা আমি খুব কম পারি এবং আমার একটা ছোট্ট শিলপাটা আছে, ওইটাতে আমি ব্যবহার করি। তো আমি প্রথমে যে ব্লেন্ড করে নিয়ে যে মিক্সচারটা হয়েছে, এই মিক্সচারটাকে তেলে দিব। এটা চ্যাপা শুটকি ভর্তা বানানোটা আমি দেখলাম সব জায়গায় অনেক ইজি, অ্যান্ড আমি না অনেকের হাতের অনেক ভর্তা খেয়েছি চ্যাপা শুটকি ভর্তাটা, বাট আমি বানালে কেন জানি মজা হয় না। বাট অন্যদের হাতে যে খাই না, ওটা না অনেক টেস্টি, অনেক মজা লাগে। স্পেশালি আমার মাদার ইন ল যিনি, উনি খুব ভালো শুটকি বানায়, বাট ওনারা না অনেক বেশি স্পাইসি দেয়। আমি আবার না বেশি ঝাল খেতে পারি না, দ্যাটস ওয়াই আমি ওইটা দেখা যাচ্ছে মজা করে খেতে পারতাম না, কিন্তু তারপরেও একটু লোভ হতো, একটু একটু করে নিতাম অ্যান্ড খেতাম। উনি যথেষ্ট ভালো বানায়। আমার ভাসুর, আমার হাজব্যান্ড, এরা তো সেই ওনার হাতের শুটকি ভর্তা বানিয়ে বানিয়ে তাদের অফিসে কলিগ টলিগদেরকেও খাওয়িয়েছে, এরকমও হয়েছে। বাট আমি ওই যে স্পাইসনেসের কারণে, আর ওই সময় আমি যখন ওনাদের সাথে থাকতাম তখন আমার বেবি ছোট ছিল, ব্রেস্ট ফিডিংয়ের একটা ব্যাপার ছিল, বেশি স্পাইসি খাওয়া যাবে না, তো ওইটা আমি সেজন্য সেরকমভাবে খেতে পারতাম না। তো যাই হোক, আমি সুন্দর মতো সরিষার তেল দিয়ে নিয়েছি, তার ভিতরে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা সামান্য একটুখানি ভুনা করে তার ভিতরে দিয়ে দিলাম সেই যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এর সাথে লবণ দিয়েছি, একটুখানি চাট মশলা দিয়েছি আমি, আর তার সাথে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়েছি। কারণ আমি যে কক্সবাজার গিয়েছিলাম, ওইখানে আমি যে কটা ভর্তা খেয়েছি, সব ভর্তাগুলো ভীষণ সুস্বাদু এবং সবগুলো ভর্তাতে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট তারা ইউজ করে। আপনারাও টেস্টিং সল্ট ইউজ করে দেখবেন। খুব বেশি পরিমাণে না, বেশি পরিমাণে দিলে না টেস্টিং সল্টের ফ্লেভারটাই বেশি হয়ে উঠবে, কি বলে, ওই যে প্রধান চরিত্র আকার ধারণ করবে। কিন্তু যদি আমরা টেস্টিং সল্টটা একটু কম দিই, সামান্য পরিমাণে, একেবারে না দেওয়ার মতো, তাহলে না একটা অন্যরকম টেস্ট আসে এবং টেস্টটা না ভীষণ ভালোভাবে ব্যালেন্স হয়। তো সেই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই টেস্টিং সল্ট ভর্তার ভিতরে ইউজ করবেন, স্পেশালি টমেটো ভর্তা যেটা হয় সেটা। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার ভর্তা একেবারে রেডি। এটা একেবারে দানা দানা হয়ে গিয়েছে। এটা কিন্তু আর ওই যে ছড়িয়ে ছিটিয়ে নেই। অ্যান্ড এর আগে আমি একবার বানিয়েছিলাম না, ওই ছড়িয়ে ছিটিয়ে ছিল, তেল উঠে গিয়েছে, আমি সাথে সাথে নামাই ফেলছিলাম। তো সেখানে রসুনের একটা কাঁচা ফ্লেভার ছিল, এটা খেতে খুব বিশ্রী লাগতেছিল। বাট আজকে যেটা বানিয়েছে এটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আসলে একবারে যে কোনো জিনিস পারফেক্ট হবে এরকম তো না, একটু ভালো মতো কুকিং করতে হবে, ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, অ্যান্ড তাহলেই ভালো হবে। অ্যান্ড সেম জিনিসটা কিন্তু আমাদের নিজেদের জীবনেও কাজে লাগাতে হবে। ব্যক্তিগত জীবনেও আমরা যদি এই জিনিসটা কাজে লাগাই, যে একটা জিনিসে একবার যদি আমরা ফেল করি, তাহলে সেটাকে আমরা বারবার ট্রাই করবো অ্যান্ড ডেফিনেটলি আমরা ভালো কোনো রেজাল্ট পাবো। তো আমি একটু লবণ টেস্ট করে দেখছিলাম যে এটা লবণটা ঠিক আছে নাকি, তাহলে এর ভিতরে এখন দিয়ে নামিয়ে ফেলবো, কিন্তু দেখলাম যে না, সব কিছু পারফেক্ট আছে। আমি আবার লবণের তাকটা খুব ভালো করতে পারি, এটা আমি নিজেই নিজের প্রশংসা করে ফেললাম। একবারেই আমি খুব ভালো পারি। আমার ভর্তা হয়ে গিয়েছে, এটাকে আমি একটা বড় বাটিতে নামিয়ে নিয়েছি। অ্যান্ড এটাকে এখন আমি 2 ভাগ করব। যেহেতু আম্মুরা নিচে আছে, আমার নানি এসেছে, তো তাকে খাওয়ার জন্য আমি তাদেরকে একটুখানি দিয়ে এসেছিলাম। এর সাথে গতকালকে মাংস রান্না ছিল, এই মাংসটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজি করেছিলাম। এই ভাজি মাংসটা খেতে কে কে পছন্দ করেন? মাংস বাসি হয়ে গেলে এভাবে ভাজি করে খেতে কিন্তু খুব ভালো লাগে। অ্যান্ড দেন আমি তাদের জন্য ভর্তা নিয়ে যাচ্ছিলাম।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ডেফিনেটলি নিয়মিত লেগে থাকবেন। যারা নতুন নতুন কাজ করছেন তারা অনেক আর কি মানে অ্যাট এ লসের মতো একটা অবস্থা হয়ে যায় যে কী করব কি না করব বোঝা যায় না। তো অবশ্যই কোনো সাজেশনের প্রয়োজন হলে আমাকে নক করবেন। আমি আমার যতটুকু জানা আছে সেই জানা থেকে চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ।